শিক্ষার্থী, আমি আহসান আলী বাবলু, সহকারী শিক্ষক, মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়, নন ক্যাডার 41 নং বিসিএস। আজকে সপ্তম শ্রেণীর সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো 5.2 এর অঙ্কগুলো দেখব। চলে যাই, কথা না বাড়িয়ে। শুরুতেই 1 নম্বর বইতে দেওয়া আছে 4x + 3 4x - 3 বলা হয়েছে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো। এই অঙ্কগুলো করার জন্য যে সূত্রটা প্রয়োজন হবে সেটা হচ্ছে, আমরা জানি a² - b² = a + b * a - b। তাহলে খেয়াল করো, 4x + 3 4x - 3 যদি আমরা এই সূত্রের সাথে মিলাই তাহলে দেখতে পাবো a এবং a সেম হতে হবে। আমার 4x এবং 4x সেম, 3b এবং এই পাশে b, আমার এই পাশে b, এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস। তাহলে আমরা বলতে পারি এখানে a² - b² লিখতে পারি। 4x এর উপরে স্কয়ার মাইনাস 3 যেহেতু b, এই b এর উপরে স্কয়ার। আশা করি বুঝতে পেরেছো যে এটা থেকে আমরা এটাতে আসলাম। এবার যদি আমরা 2 এবং 4, প্রথমে 4 এবং 2 গুণ করি তাহলে 4 কত হবে, এখানে কয়টা 4, যদি 4 এর উপর স্কয়ার থাকে সেক্ষেত্রে হবে 4 * 4 = কত, 16। তাহলে আমরা কি করতে পারবো, এটা সমান লিখতে পারবো 16 আর x এর উপরে স্কয়ার। এবার আছে 9, 3 এবং 3, 3 * 3 = হচ্ছে 9, সেক্ষেত্রে এখানে 9 आंसर। আশা করি এটা তোমরা সূত্রের সাহায্যে কিভাবে গুণ করা যায় বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাব 2 নম্বর। 2 নম্বরে দেওয়া আছে, 2 নম্বর গণিতটা দেওয়া আছে হচ্ছে 13 - 12p * 13 + 12p। যদি খেয়াল করো তাহলে আর বলতে হবে না, আগেরটা যেটা ছিল শুধু সেটাই। 13 - 12p, 13 + 12p, ধরে নিতে পারি এটা a আর এটা হলো b। চলে যাই, 13 এর উপরে স্কয়ার মাইনাস 12p এর উপরে স্কয়ার। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা জানি 13 * 13। শিক্ষার্থী তোমরা লক্ষ্য করো, আমরা জানি বর্গ হচ্ছে সেই সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ, অর্থাৎ 13 কে 13 দিয়ে গুণ করলে হবে 169, এখানে হবে 169, এবং 12 * 12 অর্থাৎ 12 * 12 হচ্ছে 144, এই যে p স্কয়ার। 2 নাম্বার, আশা করি বুঝতে পেরেছো। খুবই সহজ, সূত্রের সাহায্যে আমরা গুণফল নির্ণয় করে দেব। প্রিয় শিক্ষার্থী, এক্ষেত্রে আমরা 3 নাম্বার গণিতে দেখব। 3 নাম্বার গণিতে বলা আছে ab + 3 এবং ab - 3। তাহলে আমাদের সূত্রটা কি ছিল, a² - b² = a + b * a - b। একই নিয়ম, 3 হচ্ছে b, ab হচ্ছে a, তাহলে আমরা লিখতে পারি a² - b²। a² - b², এবার কি হতে পারে, a² b² - 9। তাহলে তোমরা জানো যে a উপরে স্কয়ার মানে স্কয়ার, b এর উপরে স্কয়ার, b² আলাদা করে দিলাম, আর 3 * 3 = 9, তাই এখানে 9 লিখলাম। এভাবে 4 নম্বর অঙ্কটা দেখব আমরা। 4 নম্বর অঙ্কে কি বলছে, 10 - xy * 10 + xy। খেয়াল করো, এবার a প্লাসটা এ পাশে দিছে শুধু, আর মাইনাসের এ পাশে সংখ্যা 10 10, xy সেম। তাহলে আমরা লিখতে পারি a² - b²। সেক্ষেত্রে কি হবে, 10 10 * 10 = কত, 100, এখানে লিখলাম 100 - x² y²। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার একটু ভিন্নতা আছে, তবে একই অঙ্ক, খেয়াল করলে বুঝতে পারবো আমরা। 4x² + 3y² * 4x²
minus 3y square, 3y square. A B same, other আমরা লিখব 4x square এর উপর স্কয়ার minus 3y square এর উপর স্কয়ার। সেক্ষেত্রে কি হবে, 4 এর উপর স্কয়ার করলে হয় কত 16, এর উপর হচ্ছে x টু দি পাওয়ার 4 minus 9y টু দি পাওয়ার 4। আশা করি বুঝতে পেরেছো, খুবই সহজ সূত্রের সাহায্যে। 5 নাম্বার থেকে একটু ভিন্নতা আছে, একটু সতর্কতার সাথে খেয়াল করলে আমরা বুঝতে পারবো। সেক্ষেত্রে শুরুতে আমরা অঙ্কটা তুলি। 5 নাম্বার অঙ্কে দেওয়া আছে হচ্ছে 6 নাম্বার। 6 নাম্বার অঙ্কে কি দেওয়া আছে? 6 নাম্বার আছে a minus b minus c into a plus b plus c। খেয়াল করলে দেখবে এতক্ষণ আমরা দুটি পেয়েছিলাম, এবার আমরা কয়টি পেয়েছি? a b c a b c। সেক্ষেত্রে আমরা কি করব, শুরুতেই একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এটাকে আমরা a ধরলাম আর এটাকে আমরা b ধরলাম। এখন বন্ধুরা প্রশ্ন করতে পারো যে এখানে প্লাস হলো কেন? খেয়াল করো, তার আগে আমি একটা ব্র্যাকেট দিয়েছি। তোমরা জানো যে মাইনাস থাকলে ব্র্যাকেটে যদি আমি মাইনাস কমন নেই সেক্ষেত্রে চিহ্ন পরিবর্তন হবে। বি এর আগে মাইনাস ছিল প্লাস হয়ে গেছে, সি এর আগে মাইনাস ছিল প্লাস। আমরা যদি এটা ফিরে যেতে চাই তাহলে মাইনাস তুলে দিলাম, প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, অর্থাৎ সূত্র মিলানোর জন্য, গুণ করবার জন্য আমরা এটা করেছি। এবার আমরা কি করব, a প্লাস b প্লাস c। এই ক্ষেত্রে খেয়াল করো, এটা হচ্ছে a, এটা b, এটা হলো a, এটা b। তাহলে আমরা ওভাবেই করে ফেলি, আগেরটার মতো সেম হয়েছে। a এবং a সেম, b এবং b সেম, অতএব a স্কয়ার মাইনাস b স্কয়ার। এই ক্ষেত্রে আমরা কি করব, খেয়াল করো, a স্কয়ার মাইনাস b প্লাস c হোল স্কয়ার, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার। এবার দেখো, আমরা জানি একটা সূত্র, তোমরা সবাই জানো যে a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আশা করি এটা তোমরা সবাই জানো। এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করতে হবে। কোথায়? দেখো, এখানে বলা আছে b প্লাস c হোল স্কয়ার, তাহলে আমরা কি লিখতে পারি, b স্কয়ার প্লাস 2bc প্লাস c স্কয়ার। অর্থাৎ এখানে ছিল a প্লাস b, তাই এখানে আমার ছিল b প্লাস c, b প্লাস c হোল স্কয়ারের সূত্র লিখলাম। এবার a স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস 2bc মাইনাস c স্কয়ার। অর্থাৎ এটা যখন আমি ব্র্যাকেট তুলে দেব, এখানে কি হবে, প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস। সেক্ষেত্রে 6 নাম্বার যদিও একটু ভিন্নতা আছে তবে কঠিন কিছু নয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী, এবার 7 নাম্বার। 7 নাম্বার অঙ্কটি আমরা এবার করব। 7 নাম্বার অঙ্কে কি বলা হয়েছে, x স্কয়ার মাইনাস x প্লাস 1 x স্কয়ার প্লাস x প্লাস 1। এবারে খেয়াল করলে দেখা যাবে যে আমার কি দরকার হয়, একটাতে মাইনাস দরকার, একটাতে প্লাস। এই যে x এর আগে মাইনাস আছে আর x এর আগে কি আছে, প্লাস আছে। এজন্য এই বইটি করার সুবিধার্থে আমরা কিভাবে লিখব, x স্কয়ার প্লাস 1 মাইনাস x, আর এটা কি লিখব, x স্কয়ার প্লাস 1 প্লাস x। এবার তুমি এটাকে a ধরো আর এটুকু a ধরো, এটা b আর এটা b। খেয়াল করো, x স্কয়ার প্লাস 1 হলো a, তাহলে আমি সেকেন্ড ব্র্যাকেট দিলাম, মাইনাস হচ্ছে x, আবার x স্কয়ার প্লাস 1 হচ্ছে a প্লাস x, এটা হলো b। তাহলে কি আমরা বলতে পারি যে এটা হলো a মাইনাস b, a প্লাস b? অবশ্যই খেয়াল করেছো এখানে a মাইনাস b ইনটু a প্লাস b হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি, আবারও x প্লাস 1, এটা হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার। কেন? খেয়াল করো, a মাইনাস b, অতএব এই ঘরে যেটুকু আছে ব্র্যাকেটের মধ্যে এটুকু a, b, আবার a প্লাস b সেম, a সেম, b সেম, তাহলে স্কয়ার স্কয়ার লিখবো না? আমাদের স্কয়ার x স্কয়ার প্লাস 1, এটা হলো a, এর উপরে স্কয়ার দিয়েছি, আর এটা b, এর উপরে স্কয়ার দিয়েছি। প্রিয় শিক্ষার্থী, আবারও a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস
2ab প্লাস b স্কয়ার। যদি আমরা এটা করি তাহলে এটা সূত্র আবার a প্লাস b স্কয়ার লিখব, x স্কয়ার এটা হলো a স্কয়ার প্লাস 2a এর 1 হচ্ছে b প্লাস b স্কয়ার, এই যে মাইনাস x স্কয়ার। আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছো। এবার খেয়াল করো x এর উপর ডাবল, তাহলে x4 প্লাস 2 আর 1 গুণ করলে হয় 2x স্কয়ার দিলাম। এবার আমরা কি করব, প্লাস 1 উপর স্কয়ার করলে হয় 1 মাইনাস x স্কয়ার। খেয়াল করো প্রিয় শিক্ষার্থী, এখানে মাইনাস এর x স্কয়ার, এখানে প্লাস এর 2x স্কয়ার, দুটো থেকে যদি একটা বাদ দিয়ে দেই তাহলে হবে এমন x4 প্লাস x স্কয়ার প্লাস 1। প্রিয় শিক্ষার্থী, তাহলে এই গণিতের आंसर হবে কি 1। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার চলে যাব পরের নম্বরে। পরের নম্বরে কি আছে, 8 নম্বর। এই গণিতটা করার সময় খেয়াল রাখতে হবে একটু ভিন্নতা আছে, সেটা হলো কি 8 নম্বরের সময় এতক্ষণ যে সূত্র ব্যবহার করলাম এখন একটু বিপরীত সূত্র শিখতে হবে। যেমন আগেরটা ছিল a স্কয়ার মাইনাস b স্কয়ার, এবার আছে x প্লাস a আর x প্লাস b সমান সমান x স্কয়ার প্লাস a প্লাস b ইনটু x প্লাস ab। তোমরা সূত্রটা মুখস্থ করে নাও। এর সাথে কনফ্লিক্ট বিপরীত সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে আমরা এতক্ষণ কি করলাম, a স্কয়ার মাইনাস b স্কয়ার কে অঙ্ক করেছি। পার্থক্য কোথায়, পার্থক্য হলো এখানে b এখানে b, এখানে a এখানে, আমার এটাতে কি আছে, এখানে থাকবে b এখানে b আর এখানে a, অর্থাৎ x সেম হলেও a আর b সেম হবে না, সেক্ষেত্রে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। এতক্ষণ আমরা 1 নম্বর সূত্র দিয়ে অঙ্কটা করেছি, এবার দ্বিতীয়টা ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থী, শুরুতে আমরা অঙ্কটা তুলি, x মাইনাস হাফ a, x মাইনাস 5 ডিভাইডেড 2a। খেয়াল করো এর জায়গায় হাফ, b এর জায়গায় 5 ডিভাইডেড 2, অর্থাৎ a আর b মিল নাই, অতএব এই সূত্রের এখানে কোনো কাজ নাই। এই ক্ষেত্রে আমরা কি লক্ষ্য করতে পারি, পার্থক্য হলো এখানে প্লাস আছে দুইটাতে, আমার এখানে কি আছে মাইনাস আছে। এটা আমরা কি করতে পারি, এমন করে লিখতে পারি x প্লাস মাইনাস হাফ a, x প্লাস 5 ডিভাইডেড 2a মাইনাস, এটাতে ব্র্যাকেট দিয়ে দাও। এবার খেয়াল করো, যদি আমি এটা ফিরতে চাই প্লাস মাইনাসে মাইনাস হাফ, প্লাস মাইনাসে মাইনাস 5/2, অর্থাৎ সেম, শুধু সূত্র মিলানোর জন্য আমি দুটোতে প্লাস নিয়ে নিলাম। এবার আমরা কি করব, সূত্র বসাই দেব। যদি এটা আমরা সূত্র বসাইতে চাই তাহলে কি হবে, x x এখানে দেখো x স্কয়ার দিছে, এবার প্লাস দাও, প্লাস দিয়ে a প্লাস b আছে, তাহলে আমার a প্লাস এটা ব্র্যাকেট আছে, অতএব আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিলাম, মাইনাস 1 আর a গুণ করে দাও a/2। বুঝতে পেরেছো, এখানে যে 1 আছে, এই 1 এর সাথে a গুণ হলে কি হয়, a হয়, এটা ব্র্যাকেট দিয়ে প্লাস দাও, একটা প্লাস দিয়ে লেখো। এবার আবার সেম মাইনাস 5a ডিভাইডেড 2, 5 এর সাথে a গুণ করলে নিচে চলে যায়, ব্র্যাকেট ক্লোজ করে দাও। এবার একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে কি আছে, x আছে, এখানে x দিয়ে দাও, প্লাস আছে, এবার a আর b গুণ করতে বলছে, a ডিভাইডেড 2 ইনটু হচ্ছে 5a ডিভাইডেড 2। এবার দেখো, খেয়াল করে দেখো বন্ধুরা, x স্কয়ার প্লাস a প্লাস b, a প্লাস b ইনটু x প্লাস a b, অর্থাৎ এই আমার a, এই হলো b, গুণ দিয়ে লিখে দিয়েছি। এবার খেয়াল করো, x স্কয়ার প্লাস, এখানে যদি আমরা ব্র্যাকেট দিয়ে দেই তাহলে কি হবে, মাইনাস a ডিভাইডেড 2, প্লাস মাইনাস কি হবে মাইনাস 5a ডিভাইডেড 2, ব্র্যাকেট দিয়ে দাও x প্লাস, কেন প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস। এবার যদি আমি লিখি a ডিভাইডেড 2 ইনটু 5a ডিভাইডেড 2। এবার দেখো x স্কয়ার প্লাস, যদি লসাগু করো 2 আর 2 এর লসাগু কত হবে 2, 2 2 মিলে গেলে এখানে শুধু মাইনাসে মাইনাস 5a, এক্ষেত্রে x থাকবে 5a স্কয়ার। কেন 5a স্কয়ার, তোমরা জানো যদি 5a যোগ a হতো তাহলে তো 6a, কিন্তু এখানে আছে গুণ, অতএব আমরা জানি a গুণ করলে স্কয়ার হয়, a আর a গুণ করলে 5a স্কয়ার ডিভাইডেড 2। এবার খেয়াল করো x স্কয়ার প্লাস
মাইনাস 6a মাইনাসের 5টা a আর একটা 6টা 6a ডিভাইডেড 2 ব্র্যাকেট দিয়ে x দাও প্লাস 5a স্কয়ার ডিভাইডেড 2 এবার x স্কয়ার প্লাস 3 দুগুণে কত হয় 6 এই হলো মাইনাস 3a ইনটু x প্লাস 5a স্কয়ার ডিভাইডেড 2 এবার যদি খেয়াল করো x স্কয়ার প্লাস প্লাস না এখানে আমরা মাইনাস দেব কেন প্লাস মাইনাসে মাইনাস 3 আর এই x নিয়ে আসলাম প্লাস 5a স্কয়ার ডিভাইডেড 2 এটাই হচ্ছে आंसर আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো কেন আমরা x a আর x b সূত্র লিখলাম মূলত এখানে a আর b এর মান ভিন্ন থাকায় আগের স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র এখানে লেখা সম্ভব হয়নি যদি কেউ না বুঝে থাকো কমেন্টে জানালে আমরা তার সমাধান করে দেব প্রিয় শিক্ষার্থী এই অধ্যায়ের সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং জটিল অঙ্কটি আমরা করে নিলাম এরপরে যতগুলো অঙ্ক আছে আশা করি তোমাদের খুবই সহজ মনে হবে 9 নম্বর বইটা যদি করি তোমরা দেখো খুবই সহজ অন 1/4x minus 1/3y এবার আমরা কি দেখতে পাচ্ছি ইনটু 1/4x প্লাস 1/3y পরের লাইন যদি একটু ঠিক করে লিখি তাহলে কি হয় x এবং 1 গুণ করলে বাই মাইনাস y/3 ব্র্যাকেট দিলাম এবার 1/4 অর্থাৎ x/4 প্লাস y/3 খেয়াল করো a মাইনাস b a প্লাস b আবারও মনে করো স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান a প্লাস b ইনটু a মাইনাস b a মাইনাস b ইনটু a প্লাস b তাহলে আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার কি লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার তাহলে কি হবে কারণ a মাইনাস b ইনটু a প্লাস b x স্কয়ারের নিচে হচ্ছে 16 মাইনাস y স্কয়ারের নিচে হচ্ছে 9 আশা করি বুঝতে পেরেছো এখানে তেমন কোনো জটিলতা নেই ধন্যবাদ আমার এই ক্লাসটি গুরুত্ব সহকারে দেখবার জন্য এবারে আমরা চলে যাব 11 নম্বর অঙ্কে 11 নম্বর বলছি x 1 ইনটু x মাইনাস 1 কমা দিয়ে x স্কয়ার প্লাস 1 খুব ভালো করে খেয়াল করো a প্লাস b ইনটু a মাইনাস b আছে কিনা তাহলে আমরা লিখতে পারবো যে a প্লাস b ইনটু a মাইনাস b এটা সমান আমরা লিখতে পারবো x স্কয়ার মাইনাস 1 স্কয়ার কারণ a প্লাস b ইনটু a মাইনাস b স্কয়ার মাইনাস b স্কয়ার ইনটু x স্কয়ার প্লাস 1 তাহলে আমি কি লিখতে পারবো x স্কয়ার মাইনাস 1 কারণ অনেক স্কয়ার করলে 1 ই হয় তাহলে এটা লিখলাম a মাইনাস b ইনটু a প্লাস b আবারও একই সূত্র কোনটা a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b প্রিয় শিক্ষার্থী খেয়াল করো এবার যদি আমি লিখি a স্কয়ার মাইনাস b স্কয়ার তাহলে কি হবে x টু দি পাওয়ার 4 2 গুণ 4 মাইনাস 1 आंसर আশা করি বুঝতে পেরেছো এবার আমরা এই অনুশীলনীর সর্বশেষ অঙ্কটি দেখব খুবই সহজ খেয়াল করো 12 নম্বর অঙ্কে কি বলা হয়েছে 12 নম্বর অঙ্কে বলা হয়েছে 9a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু 3a প্লাস b ইনটু 3a মাইনাস b খেয়াল করো a প্লাস b ইনটু a মাইনাস b মিলে গেছে সেক্ষেত্রে আমরা প্রথম অংশকে রেখে দিলাম 9a স্কয়ার প্লাস b স্কয়ার পরের অংশে খেয়াল করো কি আছে 3a স্কয়ার মাইনাস b স্কয়ার কারণ আমরা শিখেছি a প্লাস b ইনটু a মাইনাস b সমান a স্কয়ার মাইনাস b স্কয়ার এক্ষেত্রে আমরা লিখতে পারি 9a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু 3 3 কে 9 9a স্কয়ার মাইনাস b স্কয়ার তাহলে আবারো খেয়াল করো a প্লাস b ইনটু a মাইনাস b এবার a স্কয়ার মাইনাস b স্কয়ার 9 এর উপর স্কয়ার করলে হয় 81 a টু দি পাওয়ার 4 মাইনাস b স্কয়ার এটাই आंसर প্রিয় শিক্ষার্থী রেডিয়েন্ট সায়েন্স একাডেমির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ আমাদের চ্যানেলটি দেখবেন সাবস্ক্রাইব করবেন একাডেমি সকল বিষয়ের সমাধান দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম